আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইসরায়েলের বাহিনী একের পর এক আগ্রাসন চালাতে চালাতে ইরানকে পর্যন্ত স্পর্শ করেছে। তাদের আগ্রাসনে ইরানের দুজন শীর্ষ সেনা কমান্ডার নিহত হয়েছে। এই ঘটনায় ইরান বদলা নেয়ার হুমকি দিয়েছে। আর এই হুমকিতে রীতিমতো কাঁপুনি উঠেছে নেতানিয়াহু, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি নিজের দেশে এখন জনবিক্ষোভের সম্মুখে। খবরে বলা হচ্ছে, সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে ইসরায়েলের বর্বর হামলার পর ইরান এর বদলা নেয়ার হুমকি দিয়েছে। এই হামলায় ইরানের অভিজাত কুদস ফোর্সের শীর্ষ স্থানীয় দুজন কমান্ডার নিহত হয়েছে। এর শাস্তি ইসরায়েলকে পেতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশ ফিরেছে। তিনি ইরানের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করছেন। বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিচ্ছে যে কিভাবে নেতানিয়াহু এখন ইসরায়েলকে এবং নিজেকে রক্ষা করার জন্য একেবারে মরিয়া হয়েছে, যার কারণে সমস্ত সেনা কর্মকর্তাদেরকে তিনি ছুটি বাতিল করেছে এবং অতিরিক্ত প্রতিরক্ষা বলয় গড়ে তোলার পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন। নেতানিয়াহু বলেছেন, কেউ যদি আমাদের ক্ষতি করে বা ক্ষতি করার পরিকল্পনা করে থাকে, তাহলে সে যেই হোক না কেন আমার দেশ তার ক্ষতি করবে। এটি হচ্ছে তার ওই অন্ধকারে চিৎকার করে নিজেরকে সান্ত্বনা দেয়া বা সাহস সঞ্চয় করার মতনই। ইসরায়েলের সশস্ত্র বাহিনী তাদের সব কমব্যাট ইউনিটের সবার ছুটি সাময়িক বাতিল ঘোষণা করার পর এমন মন্তব্য করলেন তিনি। এর অর্থ, ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, এমন আতঙ্কিত নেতানিয়াহু। এজন্য যুদ্ধরত সব ইউনিটের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। দেশে এবং দেশের বাইরে তাদের সব দূতাবাস ও কনসুলেটে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে সবাইকে। অর্থাৎ ইসরায়েলের অবস্থা এমন, শুধু তার দেশ না, বিশ্বের বিভিন্ন দেশে যে ইসরায়েলের যে দূতাবাসগুলি আছে বা কনসুলেট অফিস আছে, সেগুলো নিরাপত্তাও বাড়াতে বলা হয়েছে বা তারা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, এর বাইরেও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ইউনিটের রিজার্ভ সেনাদের তলব করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পরিষদের একটি বিশেষ বৈঠক আহ্বান করেন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, বছরের পর বছর ধরে আমাদের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে অথবা প্রক্সির মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইরান। তাই ইরানের বিরুদ্ধে এবং তাদের প্রক্সির বিরুদ্ধে ইসরায়েলও আত্মরক্ষামূলক এবং আক্রমণাত্মকভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমাদেরকে কিভাবে রক্ষা করতে হয় তা আমরা জানি। বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকরা এবং ইসরায়েলের বাণিজ্যের প্রাণকেন্দ্র তেল আবিবের বাসিন্দারা অভিযোগ করেছেন, এরই মধ্যে তাদের জিপিএস সার্ভিস বিঘ্নিত হচ্ছে। অন্যদিকে ইরানের দুটি সূত্র বলেছেন, উত্তেজনাকে বৃদ্ধি না করে তাদের জবাব হবে সুসংগঠিত। অর্থাৎ ইরান কিন্তু আওয়াজ দিচ্ছে না, চুপচাপ থাকছে এবং ভেতরে ভেতরে পরিকল্পনা করছে, যার কারণে ইসরায়েলের ভেতরে একটা আতঙ্ক দেখা দিয়েছে। নেতানিয়াহু এই কারণে রীতিমতো আতঙ্কিত এবং ইরান যে একেবারে নিশ্চিতভাবেই পাল্টা একটি কঠোর একটি হামলা দেবে বা হামলার জবাব দেবে দামেস্কে, যে তাদের দুই শীর্ষ কমান্ডার মারা গেছে, তার প্রতিশোধ নেবে, এই ব্যাপারে নিশ্চিত নেতানিয়াহু। এবং সেই কারণেই রীতিমতো আতঙ্কিত অবস্থার মধ্যে নেতানিয়াহু বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং এই পাল্টা হামলার কিভাবে প্রতিরোধ করা যায় তার পরিকল্পনা করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।